বিশ্ব মিডিয়ায় আসার কথা ছিল হাদির প্রতি মানুষের ভালোবাসার খবর, অথচ আসলো মবের খবর। রাতভর মব সৃষ্টি করে ওসমান হাদিকে যেন দ্বিতীয়বার মেরে ফেলা হলো। ফায়ার সার্ভিসের গাড়ি আটকে ফায়ার ফাইটারদেরকে আহত করা হয়েছে। এমন ঘটনা শুধু দেশ না, বৈশ্বিক প্রেক্ষাপটেও বিরল। যে নুরুল কবির বিগত বছরগুলোতে সমানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, সেই নুরুল কবিরকেও হেনস্থা করা হয়েছে। রাতভর দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ও ছায়ানট সংস্কৃতি ভবনে মব সৃষ্টি করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুরুটা হয়েছে প্রথম আলোকে দিয়ে। রাত ১২টার আগে প্রথমে প্রথম আলো ভবনে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধরা। তারা ভবনে প্রবেশ করে সেখানকার নথিপত্র ও আসবাব বাইরে ফেলে দিয়ে জ্বালিয়ে দেয়। ভবনে চালানো হয় ভাঙচুর। এক পর্যায়ে ৪ তলা এই ভবনের পুরোটায় অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায়, তবে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম আলো কার্যালয়ে হামলার পর বিক্ষুব্ধ লোকজন কাজী নজরুল ইসলাম এভিনিউতে ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। বিক্ষুব্ধরা প্রথমে পত্রিকাটির নিচতলায় ভাঙচুর চালান, পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে ডেইলি স্টার ভবনে পত্রিকাটির অনেক কর্মী আটকা পড়েন। ভাঙচুর করতে ভবনে প্রবেশ করা কয়েকজন লোকও সেখানে আটকা পড়েন। রাত ২:৩০টার দিকে ভবনে থাকা লোকজনকে নিচে নামানো হয়। তখনও বিক্ষুব্ধ লোকজন সড়কে অবস্থান নিয়েছিলেন। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। এক যুবক তাকে ভিড়ে ধাক্কা দিচ্ছেন এবং আওয়ামী লীগের দালাল বলে ধিক্কার করা হচ্ছে। ধাক্কা দেওয়ার সময় একজনকে নুরুল কবিরের চুল টানতে দেখা যায়, অথচ এই নুরুল কবিরই বিগত সরকারের নানান অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এদিকে বাদ যায়নি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িও। জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে ৫ই আগস্টের পর ২ দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফলে সেটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হাদির ইন্তেকালের পর এখানে আরেক দফা ঝড় বয়ে গেছে। এবারও ধানমন্ডি ৩২ ভাঙার কাজে এক্সকাভেটর ব্যবহার করতে দেখা গেছে। ধানমন্ডি ৩২-এর ইট দিয়ে হাদির নাম লিখেছে উত্তেজিত জনতা। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে একদল লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য সহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। রক্ষা পায়নি ছায়ানট ভবনও। ভাঙচুরের পর ভবনের ৪ ও ৫ তলায় অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আইন শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেলিভিশন লাইভে ছায়ানটের বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী সহ আরও অনেক এলাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে হত্যা করেছে একদল ব্যক্তি। পিটিয়ে হত্যার পর ওই যুবকের দেহ গাছের সঙ্গে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলা খবর পেয়েছে। এদিকে শাহবাগের একটা অংশকে হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি দিয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, আজ শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হল। শাহবাগ এখন থেকে বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিতি পাবে। এছাড়া ঢাবির শেখ মুজিবুর রহমান হলকে শহীদ ওসমান হাদি হল ঘোষণা করা হয়েছে। এভাবেই রাতভর বিভিন্ন জায়গায় মব সৃষ্টির মাধ্যমে তাণ্ডব চালানো হয়েছে।